আমি শেখ মোহাম্মদ জাকির হোসেন। আমি নাংলা জামালপুর জেলার মেলান্দা থানাধীন নাংলা গ্রামের একজন সাধারণ ছেলে। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আমি জামালপুর জেলা আইনজীবী সমিতি ও ঢাকা জেলা আইনজীবী সমিতিরও আমি সদস্য। আমার গ্রামে একটা গুরুস্থান এবং মসজিদ আছে, যেটা 1994 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আমার আব্বা ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। 2013 সালে আমার আব্বা মারা যাওয়ার পর এলাকাবাসীর অনুরোধে এই গুরুদায়িত্ব আমার উপর অর্পিত হয়। আমি তখন থেকে মসজিদ এবং গুরুস্থান উন্নয়নের জন্য কাজ করে আসতেছি। সম্প্রতি আমার ছোট ভাই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় অল্প দিনে বিপুল অর্থের মালিক হয়ে গেছে, সে ফ্রড ব্যবসা করে সে এখানে আসার পর মানুষের জমি দখলের চেষ্টা করে। আমার পাশে আছে সেন্ট্রু জমি দখলের জন্য ডিবি পুলিশ এবং থানা দিয়ে তাকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং আঙ্গুরি একজনের জমি সে বাধ্য করছে বিক্রি করতে। এরকম করে তার এই রিসোর্টের ভিতরে একটা খামার আছে, এই খামারের দুর্গন্ধ মলমূত্র এগুলো তার সামনে বিভিন্ন মানুষের জমিতে ফেলাতেও এরকম অন্যায় করতো। বৈষম্যবিরোধী আন্দোলনের 5ই আগস্টের পর ছাত্ররা তার বাসায় ঢুকে এগুলো বন্ধ করতে বলে অনুরোধ করে, এই অনুরোধ করার কারণে সে ক্ষিপ্র হয়, মনে করে যে আমি এগুলো পাঠাইছি। এরপর থেকে সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য একের পর একটা পাইতারা করতে থাকে। এলাকার একটা প্রতারক, একটা ভূমিদস্যুর একটা সহযোগী, একজন দুষ্কৃতিকারী, আওয়ামী লীগের দূষর সে রশিদ এবং তার পরিবারের সদস্যদের প্রায় 3 মাস যাবৎ সে ভিতরে টাকা পয়সা দিয়ে পালন করতেছে। একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ পাঠায়, আর পুলিশ কোনো অভিযোগের সত্যতা নাই। কারণ এই ঘটনা এসপি পুলিশ সহ আইজিবি পর্যন্ত আমরা এই ঘটনা জানানো আছে। তারপর বারবার পুলিশ পাঠায়। আমার মাকে ভয়ভীতি দেখাইতো। আমার মা স্ট্রোক করছে নভেম্বর 8 তারিখে। এরপর আমার বিরুদ্ধে আবার 3/12/2024 তারিখে এলাকায় একটা ওয়াজ মাহফিল হয়। সেই ওয়াজ মাহফিল প্রতিহত করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে। 30 বছর পূর্তি উপলক্ষে এই ওয়াজ মাহফিল হয় গুরুস্থানের মসজিদের। সে ব্যর্থ হয়ে সে 6 তারিখে এখানে আসে পরিকল্পনা করে, তার রিসোর্টের ভিতরে পরিকল্পনা করে রশিদ, জুয়েল, নজরুল, রফিক এরা পরিকল্পনা করে যে ওই দিন রাতেই রশিদের ঘরবাড়ি ভাঙাবে বা আগুন দেবে, দিয়ে আমাদের এলাকাবাসী সহ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, দিয়ে সবাই এলাকা শূন্য হবে। তখন তার গুরুস্থানের জমি দখল করবে এবং আমাকে সন্ত্রাসীদের আক্রমণ করে মেরে ফেলবে। কিন্তু আমরা এখন তারপর সেই মিথ্যা মামলা দেয়। সেই মিথ্যা মামলা দেওয়ার পর আমি আইজিবি সহ বিভিন্ন সরকার ঊর্ধ্বতন কর্মকর্তাকে মিথ্যা মামলা গ্রহণের জন্য ওসি এবং এসপির বিরুদ্ধে দরখাস্ত দিই এবং আমি এই মিথ্যা মামলা জামিনের জন্য 15 ডিসেম্বর আমি জামালপুর কোর্টে যাওয়ার পর সেই মামলা জামিন নিই। জামিন নিয়ে বাইরের পর এই জুয়েলের পরিকল্পনায় বারেটের সন্ত্রাসী জামালপুরের ইকবালপুরের বাদশা আমাকে অপহরণ করে নিয়ে আমার উপস্থিত লোকজন আমাকে রক্ষা করে। এই বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা করি। সবার বিরুদ্ধে মামলাটি গ্রহণ করে বিজ্ঞ আদালত গতকাল সমন দিছে। মামলা নম্বর সিআর মামলা 799/2024। এই মামলায় আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং আসামি যিনি জাহিদুল হক জুয়েল, ওনার দুইজনেরই ভাতিজি। তো তারা একটা মিথ্যা মামলা করেছিল কবরস্থান নিয়ে তাদের একটা মিথ্যা মামলা সাজায় এলাকাবাসী সহ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেনের যে মিথ্যা মামলা, ওটা জামিনের জন্য আমরা গিয়েছিলাম হলো 15 তারিখ 15/12/2024 জামালপুর জজ কোর্টে জামিন নেওয়ার পরে আমরা যখন বের হচ্ছিলাম তখন দুপুর 2টা নাগাদ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন যেই মাত্র কোর্ট থেকে গেটে বের হয়েছে ওই মুহূর্তে তাকে অপহরণ করার চেষ্টা করা হয়। অপহরণ করার চেষ্টা বলতে নিয়েই যাচ্ছিল দুইজন, একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সহ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, উনি সহ দুইজনে হলো ওনাকে উদ্ধার করছে। গত 15 তারিখ সকালে আমি ঢাকা থেকে আসার পরে মামা ফোন করলো, আন্টি আমার একটু জামিনের হয়েছে, আপনি একটু আসেন। আমি কোর্টে আসার পরে তার জামিন মঞ্জুরের জন্য প্রেয়ার করা হলো, তার জামিন হলো। তো জামিনের পরে আমরা ঢাকায় চলে যাব, আমরা কোর্ট থেকে বের হই। এমতো অবস্থায় এসে আমরা অটোতে বসছি। অটোতে বসার পরে মামাকে বললাম, মামা চলেন আমরা আমার ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করে তারপর আমরা গাড়িতে উঠবো। তো এই সময় মামা বসা ছিল এই পাশে, আমি আর আমার সাথে অ্যাডভোকেট শিলা ম্যাডাম বসা ছিল, আমরা দুইজন। ওই অপহরণকারী বাদশাহ এসে মামার হাত ধরে বলল যে আপনি কোথায় যাবেন, আপনার নামে তো মামলা আছে। এই কথা বলার সাথে সাথে মামা বুঝতে পারে যে একজন সিআইডির কাছে হ্যান্ডকাপ থাকবে, তার আইডি কার্ড থাকবে, কোনো কিছুই ছিল না থাকার কারণে আমরা পরিষ্কার হই যারা সন্ত্রাসী, ভাড়াটিয়া সন্ত্রাসীরাই তাকে অপহরণ করার জন্য আসছে। এবং সেই অপহরণ করা যখন তাকে হাত ধরে যখন দৌড়াইয়ে নিতে চেষ্টা করে, মামা নিজেই প্রথম চেষ্টা করে ছোটার জন্য, ছুটতে পারেনি। পরে আমি এবং অ্যাডভোকেট শিলা ম্যাডাম, আমার ভাই শিক্ষানবিশ আইনজীবী, আমরা 3 জনে
অনেক জবরদস্তি করার পরে আমার ওই যে অ্যাডভোকেট জাকিরের ভাগিনা রূপক সে আইসে যখন আমাদের সাথে যোগ দেয় তখন আমরা তাকে চেষ্টা করার জন্য মানে তাকে অপহরণকারীদের হাত থেকে শেষ রক্ষা করতে পারি। আমি হলাম তৃতীয় লিঙ্গ, আমি ভিক্ষাবৃত্তির ভাত খাই, সবার কাছেই যাই। আমি একটা তৃতীয় লিঙ্গের লোক। আমার 24 শতক জমি এই জাহিদুল হক জুয়েল এবং নজরুল জোর জুলুমে আমার 24 শতক জমি জোর জুলুমে দখল করে নিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং কঠোর বিচার চাই। আমার জমিটা এরা জোর জুলুম করে আমার আবাদি জমি জাহিদুল হক জুয়েলে এই গোবর চুনা পানি দিয়ে আমার অনেক ক্ষয়ক্ষতি করছে। আমার 45 শতাংশ জমির ভিতরে আমি অর্ধেক ঘাসের আবাদ করছি, অর্ধেক ধানের আবাদ করছি। এই আজ 3-4 বছর ধরে আমি কোনো কিছু করতে পারি না। এরপরে ছাত্ররা নিয়ে আইলাম, নেওয়ার পরে ছাত্ররা এরম কিছু করে 2.5 লাখ টাকা জরিমানা ডাকলো। সে বললো হ্যাঁ দিব, তোমার ক্ষতি হয়েছে, তোমার টাকা দিব। সে টাকা আমার দিল না।